হ্যালো এভরিওয়ান, হাউ আর ইউ অল? কেমন আছেন সবাই? আজ যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা এখনকার টাইমে সব থেকে হট টপিক। ইনকাম ট্যাক্স অ্যাক্ট ইজ বিং অ্যাবলিশড। ইনকাম ট্যাক্স অ্যাক্ট 1961 চলে যাবে, তার জায়গায় আসছে ডাইরেক্ট ট্যাক্স কোড। আপনি এটা জেনে রাখুন, জিএসটি আসার 2 বছরের মধ্যে ডাইরেক্ট ট্যাক্স কোড আসার কথা ছিল। জিএসটি আইন আসার পরে জিএসটিকে মেনে নিতে পাবলিক এত সময় নিয়েছে যে ডাইরেক্ট ট্যাক্স কোড আসতে অনেক সময় নিয়েছে। আপনি এটাকে গুড নিউজ বলুন বা ব্যাড নিউজ বলুন, ডাইরেক্ট ট্যাক্স কোডের ফাইনাল ভার্সন উইদিন 6 to 8 মান্থের মধ্যে আসতে চলেছে। আপনি কি জানেন, বাজেট 2025-এ ইনকাম ট্যাক্স কোড ইন্ট্রোডিউস করে দেওয়া হবে। ফিনান্সিয়াল ইয়ার 2025-26-এ এটি অ্যাপ্লিকেবলও হয়ে যাবে। ফার্স্ট, হোয়াট ইজ ডাইরেক্ট ট্যাক্স কোড? সেকেন্ড, হোয়াই ইট ইজ বিং ইন্ট্রোডিউস? থার্ড ইজ হাউ ইট ইজ ডিফারেন্ট ফ্রম ইনকাম ট্যাক্স। এগুলি সবগুলো নিয়ে ডিসকাস করব আমরা এই ভিডিওতে। সো স্টে কানেক্টেড টিল দ্য এন্ড অফ দিস ভিডিও। স্টুডেন্টদের মধ্যে একটা কনফিউশন তৈরি হয়েছে যে আমরা এক্সামের জন্য কী নিয়ে স্টাডি করব, মানে ইনকাম ট্যাক্স অ্যাক্ট 1961 নিয়ে পড়াশোনা করব নাকি ডাইরেক্ট ট্যাক্স কোড নিয়ে পড়াশোনা করব। স্টুডেন্টের বোঝার জন্য ডিপার্টমেন্টের কিছু ইনফরমেশান আমি পড়ে শোনাচ্ছি, আপনারা একটুখানি মন দিয়ে শোনার চেষ্টা করুন এবং সেটাকে বোঝার চেষ্টা করুন। ওকে, ডাইরেক্ট ট্যাক্স কোড 2025 উইল বি অ্যাপ্লিকেবল ফর এনি এক্সাম কন্ডাক্টেড অন অর আফটার এপ্রিল 2026। এখানে এটাও বলে দিচ্ছে এনি এক্সাম আপ টু মার্চ 2026 দ্য ইনকাম ট্যাক্স অ্যাক্ট 1961 উইল বি অ্যাপ্লিকেবল। সমস্ত ধরনের এক্সামে এর থেকে বোঝা যায় যে 2026-এর পরে ডাইরেক্ট ট্যাক্স কোড নিয়ে কোশ্চেন আসবে, কিন্তু 2026-এর মার্চ পর্যন্ত ইনকাম ট্যাক্স অ্যাক্ট 1961 নিয়েই কোশ্চেন আসবে। তাহলে সমস্ত স্টুডেন্টদের এই ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেল। এবার আসা যাক, হোয়াট ইজ ডাইরেক্ট ট্যাক্স কোড। আজকের দিনের হিসাবে না, ইনকাম ট্যাক্স অ্যাক্ট 1961 অনেক পুরনো হয়ে গেছে। এই আইন অনেক বড় এবং অনেক কমপ্লেক্সিটি, এত এক্সামশন, এত ডিডাকশন, মাল্টিপল ট্যাক্স রেট, স্পেশাল ট্যাক্স রেট, সমস্ত কিছু এই আইনের মধ্যে আছে। এমনও দেখা গেছে ট্যাক্স পেয়াররা শুধু এই কমপ্লেক্সিটির জন্য ইনকাম ট্যাক্স ফাইল রিটার্নটা করতে চায় না। আমি বলছি ট্যাক্স পেয়াররা ট্যাক্স দিতে চায়, কিন্তু এই কমপ্লেক্সিটি ট্যাক্স পেয়াররা বুঝতে পারে না, যার জন্য এর থেকে দূরে থাকে। সো থ্রু দ্য ডাইরেক্ট ট্যাক্স কোড দ্য গভর্নমেন্ট আর্মস টু সিম্পলিফাই অ্যান্ড রিভাইজ দ্য ওল্ড। বাট মজার বিষয়টা হলো, জিএসটি লঞ্চ করার সময় ডিপার্টমেন্ট অর গভর্নমেন্ট বোথ জানিয়েছিল যে জিএসটিও খুব সিম্পলিফাইড ট্যাক্স। বাট জিএসটি কতটা সিম্পলিফাইড ট্যাক্স সেটা আপনারা খুব ভালো করেই জানেন। এটা নিয়ে আমি আর বেশি কিছু বলতে চাই না। ফার্স্ট ড্রাফট ডাইরেক্ট ট্যাক্স কোড নিয়ে রিলিজ হয়েছিল 2009 সালে এবং 2010 সালে এটা পার্লামেন্টেও ইন্ট্রোডিউস করা হয়েছিল। 2010 সাল থেকে 2024 সাল পর্যন্ত অনেক স্টেক হোল্ডারের কাছ থেকে ডাইরেক্ট ট্যাক্স কোড নিয়ে অনেক ফিডব্যাক নেওয়া হয়েছে। রিপোর্ট যেটা বলছে, সামনের বাজেটেই ডাইরেক্ট ট্যাক্স কোড চলে আসবে। ডাইরেক্ট ট্যাক্স কোড এবং ইনকাম ট্যাক্স অ্যাক্ট 1961 এই দুটো আইনের পিছনে কিছু ডিফারেন্স আছে, সেগুলো নিয়েই আমরা আজকের এই ভিডিওতে ডিসকাস করব। ফার্স্ট ডিফারেন্স, ইনকাম ট্যাক্স অ্যাক্ট 1961 রেসিডেন্সিয়াল স্ট্যাটাস। আমরা পড়াশোনা করে এসেছি রেসিডেন্ট অ্যান্ড অর্ডিনারিলি রেসিডেন্ট, রেসিডেন্ট বাট নট অর্ডিনারিলি রেসিডেন্ট অ্যান্ড নন রেসিডেন্ট, এটাই তো আমরা পড়াশোনা করে এসেছি। বাট নাও ইন ডাইরেক্ট ট্যাক্স কোড 2025 দুটো থাকবে, এক হচ্ছে রেসিডেন্ট আর একটা হচ্ছে নন রেসিডেন্ট, আর কিছু থাকবে না। সেকেন্ড থিং, কনসেপ্ট অফ প্রিভিয়াস ইয়ার অর অ্যাসেসমেন্ট ইয়ার উইল বি রিমুভড। মানে ইনকাম ট্যাক্স অ্যাক্ট 1961 প্রিভিয়াস ইয়ার থাকতো এবং অ্যাসেসমেন্ট ইয়ার থাকতো, বাট ডাইরেক্ট ট্যাক্স কোড 2025-এ কোনো রকম প্রিভিয়াস ইয়ার থাকবে না, অ্যাসেসমেন্ট ইয়ারও থাকবে না, শুধু একটা ইয়ার থাকবে ফিনান্সিয়াল ইয়ার। কি বললাম? একটাই ইয়ার থাকবে ফিনান্সিয়াল ইয়ার। থার্ড থিং, ইনকাম ট্যাক্স অ্যাক্ট 1961 ক্যাপিটাল গেন ইজ ইনকাম ট্যাক্সেবল অ্যাট স্পেশাল রেট। আমরা জানি ক্যাপিটাল গেন সবসময় স্পেশাল রেটে চার্জেবল হয়, ঠিক আছে, কিন্তু ডাইরেক্ট ট্যাক্স কোডে 2025 থেকে অ্যাপ্লিকেবল হয়ে যাবে নর্মাল ইনকামে। তাহলে কি হবে যে গভর্নমেন্ট ট্যাক্সটা বেশি পাবে। ওকে, আমরা জানি ইনকাম ট্যাক্সের হেডস অফ ইনকাম 5 রকমের আছে। ইনকাম ফ্রম স্যালারি, ইনকাম ফ্রম হাউস প্রপার্টি, ইনকাম ফ্রম বিজনেস অর প্রফেশন, ইনকাম ফ্রম আদার সোর্সেস আর ইনকাম ফ্রম ক্যাপিটাল গেন্স। ওকে, ডাইরেক্ট ট্যাক্স কোডে বলছে যে ইনকাম ফ্রম স্যালারিটার নাম চেঞ্জ হয়ে যাবে। কি হবে না, এমপ্লয়মেন্ট ইনকাম হয়ে যাবে। আর ইনকাম ফ্রম আদার সোর্সেরও নাম চেঞ্জ হয়ে যাবে, সেটার নাম কি হবে? ইনকাম ফ্রম রেসিডারি সোর্সেস। ইনকাম ফ্রম রেসিডারি সোর্সেস, যেটা ইনফরমেশান পাচ্ছি যে সার্চারও কিন্তু রিমুভ হয়ে যেতে পারে। ওকে,
এটা আপনাদের কাছে খুব খুশির খবর দিচ্ছি, ঠিক আছে। ট্যাক্স অডিট ইজ ডান বাই চার্টার অ্যাকাউন্টেন্ট, আমরা সবাই জানি। বাট নাও ডাইরেক্ট ট্যাক্স কোড 2025-এ আসছে, ট্যাক্স অডিট ক্যান বি ডান বাই সিএস অ্যান্ড সিএমএ। মানে সিএস যারা করছে অ্যান্ড সিএমএ যারা করছে তাদের জন্য খুব খুশির খবর, তারাও কিন্তু এবার থেকে ট্যাক্স অডিট করতে পারবে। ইনকাম ট্যাক্স অ্যাক্ট 1961-এ 298 সেকশন আছে, সাবসেকশন আছে, ক্লজ আছে, সাব ক্লসেস আছে, 14 শিডিউলস আছে। বাট ডাইরেক্ট ট্যাক্স কোডে ওইগুলো সব রিমুভড হয়ে 319 সেকশন আসবে অ্যান্ড 22 শিডিউল হবে। ওকে, এর থেকে বোঝা যাচ্ছে ডাইরেক্ট ট্যাক্স কোড অনেক হচ্ছে সিম্পলিফাইড হবে। বাট আমি বেশি সিম্পলিফাইড নিয়ে কথা বলছি না, কারণ হচ্ছে যখন জিএসটি আসার কথা ছিল তখনও অনেক কিছু বলা হয়েছিল যে জিএসটি খুব সিম্পলিফাইড আইন, বাট আমরা সেটা বুঝি জিএসটি কীরকম সিম্পলিফাইড আইন। এটাই বলার যে হচ্ছে দেখা যাক কতদূর কী হয়, ডাইরেক্ট ট্যাক্স কোড কতটা সিম্পলিফাইড হয়। টিডিএস এবং টিসিএস সমস্ত ধরনের ইনকাম থেকে কিন্তু কাটা হবে, যেটা আমরা ইনফরমেশান পাচ্ছি। যত ধরনের ইনকাম আছে সমস্ত ধরনের ইনকাম থেকে টিডিএস এবং টিসিএস কাটা হবে। বাট আপনারা জানেন 2024-এর বাজেটে টিডিএসের রেট সব রিডিউস করে দেওয়া হয়েছে। হ্যাঁ, টিডিএসের রেটটা অনেকটা রিডিউস করে দেওয়া হবে, বাট টিডিএস কিন্তু সমস্ত ধরনের ইনকাম থেকেই কাটা হবে। এক্সেমশন ডিডাকশান সমস্ত কিছু হচ্ছে কিন্তু ইনকাম ট্যাক্স অ্যাক্ট থেকে রিমুভড হয়ে যাবে। এক্সেমশন ডিডাকশান সমস্ত কিছু ডাইরেক্ট ট্যাক্স করে কিছু থাকবে না, সমস্ত কিছু রিমুভ হয়ে যাবে। আজকের ডেটে হচ্ছে ইনকাম ট্যাক্স দিয়ে থাকে 1% মানুষ, কিন্তু আপনি বলতে পারেন যে না, ইনকাম ট্যাক্স হচ্ছে ফাইল হয়তো অনেক 8 কোটি 9 কোটি, সেক্ষেত্রে কীভাবে 1% হচ্ছে? না, ইনকাম ট্যাক্স ফাইল হচ্ছে অনেক হয়, কিন্তু অ্যাকচুয়ালি ইনকাম ট্যাক্স দেয় হচ্ছে 1% মানুষ। অ্যাকচুয়ালি বেশিরভাগই মানুষ ইনকাম ট্যাক্সে ফাইল করে তার রিফান্ড পাওয়ার জন্য। আমরা তো অনেক সময় বলে থাকি ইনকাম ট্যাক্সের রিটার্ন নয়, ইনকাম ট্যাক্সের রিফান্ড, মানে আইটিআরের ফুল ফর্ম হচ্ছে ইনকাম ট্যাক্স রিফান্ড। রিফান্ডের জন্য আইটিআর হচ্ছে ফাইল করে, ইনকাম ট্যাক্স দেওয়ার জন্য হচ্ছে আইটি ফাইল করে না। বাট গভর্নমেন্ট চাইছে 7.5% লোকের কাছ থেকেই ইনকাম ট্যাক্স আসুক। আশা করছি ডাইরেক্ট ট্যাক্স কোড আসার পরে 7.5% ট্যাক্স কালেকশন হয়েই যাবে। পলিটিক্যাল পার্টির ইনকামের উপর ডাইরেক্ট ট্যাক্স কোডেও হচ্ছে অ্যাপ্লিকেবল হবে না, তখনও হচ্ছে পলিটিক্যাল পার্টির উপর হচ্ছে যা ইনকাম সবই এক্সেম্পট হবে। ডোমেস্টিক কোম্পানি এবং ফরেন কোম্পানির ট্যাক্স মোটামুটি সব সেম হয়ে যাবে, ট্যাক্সের রেট পুরোটাই সব সেমই থাকবে। মজার বিষয়টা হলো এটাই যে স্যালারি ইনকাম যারা করেন তাদের হচ্ছে ট্যাক্সটা অনেকটা কম হয়ে যাবে। মানে এটা হওয়াটাও স্বাভাবিক, কারণ বিজনেসম্যানটা এত ইনকাম করে, ঠিক আছে, কিন্তু বিজনেসম্যানটা কম ট্যাক্স দেয়। আর স্যালারি পার্সনদের তো মোটামুটি সবই তার এমপ্লয়াররা হচ্ছে সব ইনকাম তুলে দেয় টিডিএসে, তো সেক্ষেত্রে হচ্ছে স্যালারি পার্সনদের হচ্ছে ট্যাক্সটা বেশিই পড়ে এখনও অবধি যার নিয়ম আছে। তো মজার বিষয়টা হলো এটাই যে ডাইরেক্ট ট্যাক্স কোডে স্যালারি পার্সনদের কম্পারেটিভলি ট্যাক্স রিডিউস হয়ে যাবে, আর বিজনেসম্যানদের হচ্ছে মোটামুটি স্যালারি পার্সন থেকে বেশি ট্যাক্স দিতে হবে। এই সমস্ত কিছু হচ্ছে ডাইরেক্ট ট্যাক্স কোড 2025 নিয়ে আপডেট ছিল, আপনাদেরকে আমি জানিয়ে দিলাম। আপনারা কি চাইছেন ডাইরেক্ট ট্যাক্স কোড নিয়ে আপনারা কমেন্টে বলতে পারেন। এই রকম মজাদার এবং ট্যাক্সের ভিডিও আসতেই থাকবে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, বাই বাই, টেক কেয়ার, টাটা।